বেটিয়ে মানি লাইলি, বেটায়ও মানি লাইল। মুজতাহিদিন উলামায়ে কেরামে কইতরা শুধুমাত্র আয়াত আর হাদিসের ব্যাখ্যা দেওয়াটা কাফি নাই, যথেষ্ট নাই। লগে এই সুদ ওর ভিতরে ঢুকি যাওয়া বেটা আর বেটিরে আপনি বার করিয়া আনার প্রসেস হয়ে দেওয়া ইনশাআল্লাহ। এখন আয়াত আর হাদিস শুনিয়া ই গাঁর বেটা আর বেটিয়ে কইলা আল্লাহ ওয়াজের মধ্যে শুনলাম যদি সুদ আমি বাদ দেই না তাইলে আল্লাহ তুমি এবং তোমার হাবিবে যুদ্ধের ঘোষণা করলাই। আমি সুদরে বড় ডরাই আর আমি সুদরে বাদ দিলাইলাম। ও আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও। তাই কেন হইলি বেটায় হইল, কিন্তু বন্ধন ব্যাংকে সুদ করে টেকাগুন ছাড়ি দিব মাত্র না কেন হেলে আমিও বা ওলা ডরাইছি বা শুনিয়া ছাড়ি দিব। বন্ধন ব্যাংকে টাকা ছাড়ে নিয়ে এই জমানার এক ফকিহ শাইখুত তাফসীর উপাধি দেওয়া হয় হযরত মাওলানা আল্লামা খুরশিদ কাসিমি সাহেবে ফরমাইতরা এই জমানার খেলা কথা নিশারায় খরর মানুষে কোন মানুষে নর নারী পুরুষ নারী নির্বিশেষে খেও নমাজ সাল্লা না জুমার দিন জেলা নমাজও আইন ওলা ফজরের নমাজও মানুষ আইলা অনেক যদি আল্লাহর একটা স্পেশাল অর্ডার আমরা দেওয়া থাকতো জেলা অন আইসি নির্গাত 100% আমরা ফজরও আইলা মনে যদি আল্লাহর কড়া নির্দেশ একটা থাকতো হইয়া আল্লাহ চাইলে এটা ইমপ্লিমেন্টেশন করলা অনেক দুনিয়া, কিন্তু আল্লাহ করছেন না বিশেষ একটা কারণে। খেয়াল করেন জানি মারতা বেটাইনতে দাড়ি খাটলা না অনেক হিজাবি মুস্কানের মতো প্রত্যেক নর এবং নারী ইউনিভার্সিটি কলেজ আর স্কুলের মেয়েরা বোরকা যদি লাগাইও না হিজাব করলি অনেক পর্দা করলি অনেক আর তাই আখলাকে সুন্দর বানাইয়া চললি অনেক। কাট্টুস আলী কোটাই মিয়া বিলাল আহমেদ মুরাদর কমেডি ভিডিও আর সেলফি ভিডিও আর বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক ভিডিওস মানুষে দেখলো না অনেক। আল্লাহর মেমরি কার্ড যেখান আল্লাহ দিছেন এখান কেবি নাই, মেগাবাইট এমবিও নাই, জিগাবাইট জিবিও নাই, টিরাবাইট টিভিও নাই, পিবি পিটাবাইট 10 লক্ষ পিটাবাইটের সমান মানুষের ভিতরে মেমরি কার্ড আল্লাহর আছে। সুবহানাল্লাহ। কিতা মোবাইল চালাই আমরা আজ থাকি লক্ষ বছর বাদেও পিটাবাইটের মোবাইল আসবে না দুনিয়াতে। সুবহানাল্লাহ। আল্লাহ মেমরি কার্ড রাখিচ্ছ এর লাগিন দুস্থ বুজুর্গ আহমা মেহরবানি করিয়া কথাটা খেয়াল রাখো যে আল্লাহ স্পেশাল একটা জিনিস আমরার বা চাপাইছেন না। যদি চাপাইতা তাইলে আমরা মজবুর হইলা মনে গুনাহ থেকে বাঁচিতে। আল্লাহ আমরা ছাড় দিছ, এটা হইল আল্লাহ মুজতাহিদিন হলর ইজতিহাদ, রিসার্চার হলর সার্চ। আল্লাহর বান্দায় ফরমাইতরা যুবক এবং যুবতী পুরুষ আর নারী খেও কোনো সগীরা কবিরা কোনো গুনাহ হল্লা না অনেক গুনামুক্ত জিন্দগি রইল অনেক বেটাইন চুপচাপ মসজিদ আইলা অনেক বেলা উজর কোনো উজর ছাড়া মসজিদ আইয়া আজিল অনেক খেনে আইল অনেক প্রত্যেক মানুষের পিছনে যদি আল্লাহ একজন সিকিউরিটি গার্ড রাখতা ফরিস্তা হিসাবে বিলে ও টাইম লেট্রিনও গেলে লগে যাই, পেশাবও গেলে লগে যাই, জুয়ার মিস করলে খান খাটিলে, আসর মিস করলে নাক কাটিলে, মাগরিব মিস করলে আত কাটিলে, ঈশা মিস করলে ফাও বা সেদ মারি, আর ফজর মিস করলে খাতো। যদি কোনো ফরিস্তা অস্ত্র লইয়া যদি আপনার ঘরে ঘরে থাকতা 24 ঘন্টা সিকিউরিটি গার্ড হিসাবে কোনো মানে গুনাহ হতে পারলো না। ট্রেন আওয়ার বাদে ফ্লাইটর টাইম হইলে, অ্যারাইভেল টাইম হইলে, ডিপার্চার টাইম হওয়ার বাদে মানুষ ইন্তজার করে না 3 ঘন্টা আগে গুয়াহাটি এয়ারপোর্টে গিয়ে আসে না মাতই না কেন রিপোর্টিং আছে, তার ব্যাগ এন্ড ব্যাগেজ লইয়া যাওয়া আছে। সকাল 5টায় ফ্লাইট হইলে 1টার সময় ঘর থেকে বার হয়ে যায় না যায় বুঝাই স্টেশন ট্রেন যদি 2টায় হয় 1টার সময় গিয়ে আসে।
ফার্স্টটায় সাইডটায় গিয়া যে মজবুর, যদি আমার আল্লাহ মজবুর হরতা আপনারে তে আপনি হরাও লাগলো, আল্লাহ ছাড় দিছ। এসা ফড়িয়া ঘুমাইলেও ঘুম লাগে, না ফড়িয়া ঘুমাইলেও ঘুম লাগে। শরীর পাক লইয়া ঘুমাইলেও ঘুম লাগে, আর শরীর নাপাক হইলেও ঘুম লাগে। তিলাওয়াত করিয়া ঘুমাইলেও ঘুম লাগে, আর গুনার ভিডিও দেখে ঘুমাইলেও ঘুম লাগে। যদি এই ঘুমটা লাগতো না, চোখ দিয়া গুনাহ করতেও চোখ কান্দা হইতো, খান দিয়া গান শুনলেই খানের পাওয়ার যাইতো। বুঝা যায়নি? জিব্বা দিয়া হারাম গ্রাস লইতেও জিব্বা যদি হাঁটি লইত, লগে লগে যদি শাস্তি রইতো আমরা, তে আমরা গুনাহ করতে পারলাম নি অনেক। আল্লাহু আকবার হোক। আল্লাহ তাআলা ইহসান করছে কিতা দিয়া? রহমানের মায়া দিয়া। সুবহানাল্লাহ। রহমানের মায়া আকাশে নয়, জমিনে নয়। রহমানের মায়া যেমন ভাবে গুনাহগারের ঘরের মধ্যে ঢুকে, নেককারের ঘরের মধ্যে ঢুকে, সুদখোরের ঘরের মধ্যেও আল্লাহর রহমত ঢুকে। সুবহানাল্লাহ। এক জানি জিনা করনেওয়ালা, তার বেডরুম, তার ড্রয়িং রুম, তার এল রুম, তার কিচেন রুম, সব রুম গিয়া আল্লাহর রহমত ঢুকে। এর লাগিন হে বহাল তবিয়তে জমিনও বাঁচিয়ে আছে, নচেত আল্লাহ এক সেকেন্ড হেরে বাঁচতে দিল না। সুবহানাল্লাহ। কিছু সংখ্যক বান্দা বান্দির কারণে গুনাহগারের ঘরে গিয়া রহমত ঢুকে। যেমন সারা ঘর আল্লাহর দৃষ্টিতে ঘর নাই। আমরা বিল্ডিং বানাই না, খেয়াল করতেন? আমরা বিল্ডিং বানাই, টাইলস আলা ঘর বানাই, গিজার ফিট করি, ঠান্ডা গরম পানির সেটিং করি, আমরা সুন্দর বিল্ডিং বানাই। সারা সুন্দর বিল্ডিং আল্লাহর দৃষ্টির মধ্যে ঘর নাই। ফি বুয়ুতিন আযিনাল্লাহ। বয়তনের জমা, বয়তুন এক বচন আর বুয়ুত বহু বচন। এই সমস্ত ঘর আল্লাহর দৃষ্টির মধ্যে ঘর। কোন ঘর? এক নম্বরে মাসাজিদ, দুই নম্বরে মাদারিস। মাসাজিদ সমূহ, মসজিদ সমূহের মধ্যে আল্লাহর সিস্টেমের মধ্যে মসজিদ হল আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। আল্লাহর দৃষ্টিতে ঘর। দুই নম্বর বাড়ি আর বিল্ডিং আর ঘর হইল মাদারিস সমূহ। আল্লাহর চোখে, আল্লাহর দৃষ্টির মধ্যে মাদ্রাসা হইল ঘর। সুবহানাল্লাহ। আর তিন নম্বরে ও ঘর সমূহ ঘর যে ঘরের মধ্যে বেটি মানুষে কোরআনে কারীম তিলাওয়াত করেন। সুবহানাল্লাহ। যদি এই ঘর বাস বেতর হয়, খেরর অথবা একদম দুর্বল কিচ্ছুর বানাইল ঘর, বাঁশের ঘর, বেতের ঘর, এই ঘরের মধ্যে মহিলা মানুষে তিলাওয়াত করেন, নামাজ আদায় করেন, এই ঘর আল্লাহর দৃষ্টির মধ্যে ঘর রূপান্তর হয়। সুবহানাল্লাহ। আর নাইলে বাকি গরিটা আল্লাহর দৃষ্টিতে ঘর নাই। যে ঘর আল্লাহর জিকির হয় না, যে ঘর আল্লাহর কালাম তিলাওয়াত হয় না, যে ঘর তাসবিহাত আদায় করা হয় না, যে ঘর আল্লাহর তাজকিরা হয় না আর জিকির হয় না, আল্লাহ 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 আল্লাহ, সারা আওয়াজ দেখো, আল্লাহ 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 আল্লাহ। যে ঘরের মধ্যে আল্লাহর কালামের তিলাওয়াত হয়, নামাজ আদায় করা হয়, ইটা ঘর আল্লাহর দৃষ্টির মধ্যে ঘর হোক। সুবহানাল্লাহ। যখন মসজিদের মধ্যে তিলাওয়াত হয়, মাঠটা বাঙ্গিয়ার, যখন মাদ্রাসার মধ্যে তিলাওয়াত হয়, আমার তালবা বাইন তিলাওয়াত করেন, হাফিজ সাহেব তিলাওয়াত করেন, এবং ঘরের মধ্যে মা বোনেন তিলাওয়াত করেন, ইমামে 5 ওয়াক্তের নামাজের মধ্যে তিলাওয়াত করেন। খেয়াল করেন? সেই তিলাওয়াত করার মানে ও মসজিদ তাকিয়া, মাসাজিদ আর মাদারিস সমূহ তাকিয়া এবং সেই ঘর সমূহ তাকিয়া এই তিলাওয়াতের বাতাস গুনাহগারের ঘরের মধ্যে গিয়া ঢুকে। সুবহানাল্লাহ। গুনাহগারের খেতর ময়দানও যায়, গুনাহগারের পুষ্করিণীর মধ্যে যায়, গুনাহগারের নারিকেল গাছের মধ্যে যায়, গুনাহগারের সুপারি গাছের মধ্যে যায়,
গুনাহগারের বাড়ি দিয়ে প্রবেশ করে। এই কোরআনে কারীমের আলো এবং বাতাস থাকার কারণে গুনাহ করিয়া গুনাহগাররা বাঁচিয়া থাকে। সুবহানাল্লাহ। আমরা কিন্তু বুঝি না আল্লাহর কালামর এহসাস আমরার নাই। আল্লাহর কালামর মানুষটা আনা হয়ে গেল যত হওয়ার বাদে তোরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালাম তো সেই কালাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়রে আল্লাহর কোশিশ বালাস হায়রে আল্লাহর কোশিশ আল্লাহ সাইত্রা আমার মায়ার বান্দা বান্দিরা আমাকে দেখে না, কিন্তু আমি আল্লাহ আমার বান্দা বান্দিরারে আমি দেখি। আমার ওই কালামুল্লাহরে তোমরা মহব্বত করো, ওই কালামুল্লাহ গালে মুখে চুম্বন দেও, ওই কালামুল্লাহরে তোমরা সব জায়গার মধ্যে ব্যবহার করো। এই কালামুল্লাহরে তোমার সমাজ ব্যবস্থার মধ্যে লাগাও, পরিবারের মধ্যে লাগাও, তোমার বিবি আহলিয়ার মধ্যে লাগাও, তোমার ছেলের মধ্যে লাগাও, তোমার রাজনীতির মধ্যে লাগাও, ব্যবসার মধ্যে লাগাও, তোমার চাকুরির মধ্যে লাগাও, শাদীর মধ্যে লাগাও। হর ডিপার্টমেন্টের মধ্যে আমার কালামুল্লাহরে তুমি নিয়ে প্রবেশ করাও, ইনশাআল্লাহ তুমি জয়ী বনিয়া জান্নাতি বনবাই। কিন্তু আমরা লাগাই না। আমি তিলাওয়াত করছি দুই জায়গা থেকে। একটা হইল গিয়া সূরা আল হাদীদ থেকে তুরা, আর ইয়াসিনের দুইটা ছোট্ট আয়াত, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আগে একটা হইল আল্লাহ কালামের মধ্যে এক সূরা নাজিল করছেন, সূরা ইয়াসিন, সবে জানি আমরা। আর আমরা জানি আল্লাহ রাসূলে ফরমাইত্রা কলবুল কুরআনি ইয়াসিন। কোরআনে কারীমের দিলর নাম হইল ইয়াসিন। কোরআনে কারীমের দিল হইল মাতন না কেনে। এই ইয়াসিনের মধ্যে আল্লাহ আমি আর হরফে মুকাত্তাআর মাতো যাইয়ার না, তাফসীর বীর রায় যারা পেশ করেন এরা বয়ান করেন যে ইয়াসিন আল্লাহর নবীর এক নাম, সংক্ষেপে হইয়া সুবহানাল্লাহ বলবা ইয়াসিন হে নবী মুহাম্মদ ওয়াল কুরআনিল হাকীম। ও নবী, এই যে কোরআন এখানে হইল আল হাকীম। আমি আল্লাহ, আমার নাম আল হাকীম, আর কোরআনে কারীমের নাম হইল আল হাকীম। সুবহানাল্লাহ। হাকীম হইল গিয়া জ্ঞান গর্ভ কোরআন। এই কোরআন রাখিয়া তুমি জ্ঞানী নাই, আমি আল্লাহ হইয়ার উলিল আলবাব জ্ঞানী মানুষ তো এরাই যারা আমার আল্লাহর কালামকে ফলো করে। সুবহানাল্লাহ। দুনিয়ার জ্ঞানে জ্ঞানী যারা, দুনিয়ার স্টাডি করে উন্নত শিখরে পৌঁছানো মানুষ যারা, আমি আল্লাহর দৃষ্টির মধ্যে তুমি জ্ঞানী নও ভাই। যদি আপনি ইঞ্জিনিয়ার হন আল্লাহর কালাম সঙ্গে রাখিয়া তাহলে আপনি জ্ঞানী। যদি আপনি টেট টিচার হন, অথবা আপনি লয়ার হন, থিঙ্কার হন, অ্যাস্ট্রোনমার হন, অথবা জার্নালিস্ট হন, ডক্টর হন, অসুবিধা নাই। আল্লাহর কালাম সঙ্গে না থাকলে আমার আল্লাহর ভাষায় আপনি আমি জ্ঞানী নই। সুবহানাল্লাহ। আল হাকীম, এই জ্ঞান গর্ভ কোরআন এমন হাকীম, যদি প্রত্যেক ডিপার্টমেন্টের মধ্যে আল্লাহর কালামকে ব্যবহার করেন তাহলে বাতিল আসিয়া আল্লাহর কালামের চতুর্দিকে ধাক্কা খাইয়া ফিরিয়া যায়। সুবহানাল্লাহ। আপনি কোরআন মানিয়া লেনদেন হরকুয়া, বাতিল আইয়া ফিরিয়া যাইব, শয়তান ধাক্কা খাইয়া যাইব চতুর্দিক থেকে, সামনে পিছনে, উপর থেকে, নিচ থেকে, ডান বাম, আড়াআড়ি, কুনাকুনি, কোন দিকে আইয়া শয়তানে আইয়া ধাক্কা মারতে পারতো না, ধাক্কা খাইয়া ফিরিয়া যাইব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কালামরে ফিট করি না। যেমন মানুষ সুদর মধ্যে পর্যবসিত হয়, কিন্তু আমরা স্টাডি করি না, সার্চ করি না। এই মানুষ শুধু হেনে ঢুকে, তারে গিয়া আয়াত হইলাম, হাদিস হইলাম, ডট দেখাইলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি।
আল্লাহ ফরমাইতরা ও ইমানদার হল দরাও আমারে সুদরে বর্জন কর, যদি করো না তাইলে আমি আল্লাহর এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। নাউযুবিল্লাহ। ঠিক আছে, এটা আমরা সুদ কুডে শুনাই দিলাম, গুট বন্ধন যারা আছেন শুনাই দিলাম, যারা বেটিন বন্ধন আছেন সুদ আছেন শুনাই দিলাম, হাদিস শুনাইলাম লাআনা আকিলার রিবা ও মুকিলাহু ও শাহিদাইহি ওয়া কাতিবা, সুদ খানেওয়ালা, সুদ দেনেওয়ালা, সুদর সাক্ষী দেনেওয়ালা, সুদর সম্পর্কে লেখনেওয়ালা, এরা সবার উপরে আল্লাহর গজব। বেটিয়ে মানি লাইলি, বেটায়ও মানি লাইল। মুজতাহিদিন উলামায়ে কেরামে কইতরা শুধুমাত্র আয়াত আর হাদিসের ব্যাখ্যা দেওয়াটা কাফি নাই, যথেষ্ট নাই। লগে এই সুদ ওর ভিতরে ঢুকি যাওয়া বেটা আর বেটিরে আপনি বার করিয়া আনার প্রসেস হয়ে দেওয়া ইনশাআল্লাহ। মনে করেন এক বেটি সুদর মাঝে আছে, খেয়াল করেন, এক বেটা সুদর মধ্যে ঢুকছে দুই কারণে। একটা তার হাসলতের ঋণ হয়েছে আর ঋণগ্রস্ত হইয়া হে সুদ আমাইছে, আর দুই চূড়ান্ত মজবুর হইয়া মেয়ের বাড়ির থেকে ডিমান্ড আইছে আসা ফিটা চুঙ্গা অথবা ওলা কিছু ডিমান্ডেবল জিনিস দেওয়াও লাগে। মেয়ে ফোন করিয়া কইছে আম্মা আব্বা খানো বেলে করো নাই, বেলে আব্বারে আইয়া কইও যদি বুধবারে আমারে ও জিনিসটা না দেন তাহলে শুক্রবারে আমার লাশ ঘর আইব। ইলা অনেক ফরিন আছেন যারা মারে আর বাবারে মনের কথা ওপেন করিয়া কইন আমার বাড়িতে এই পরিশানি ওর, যদি এই সামানটা দেও না তে আমারে মরা ফাইবা আসিন না না। আচ্ছা, বাবা মজবুর হইলা ওইয়া মাল লগে মশওয়ারা করে বারইয়া গিয়া টেকালা মানুষ হইলা ঋণ দেও, ঋণ দেন না খেনে তাই দেখতরা ইয়ে ডিউ টাইমে আমার ঋণ ব্যাক করতে পারতো না, বুঝা জানি। আচ্ছা, ঋণ টিনোর মেটার বাদে হইয়া না ফাইয়া ও বান্দা বান্দি তখন সুদর ডেঞ্জারাস ভয়াবহ গর্তর মধ্যে গিয়া হাত দেয়। বেটিও গিয়া হামায়, বেটাও গিয়া সুদও গিয়া হামায়। আর এই সুদ থেকে বারো যাওয়া যায় না, সপ্তাহে 10 দিনে 15 দিনে পার্সেন্টেজ হিসাবে টেকা দিয়া যায় আর মূল টেকা লখাইল থাকে, বুঝা জানি। ও আপনি ধনী মানুষে এলাকার ধনাঢ্য ব্যক্তি যায় এন উপরে জিম্মাদারি হইল নফল উমরা বাদ দিয়া, আবার হইয়া নফল উমরা বাদ দিয়া, নফল হজ বাদ দিয়া, যাকাতর টেকা দেখাইবার লাগিন আউরি বাটা বাদ দিয়া, নফল সিন্নি বাদ দিয়া আপনি আপনার গাঁওর সুদকুর ব্যক্তি অথবা যে সুদ বেটার বেটি হামাই গেছেন এরারে বার করিয়া আনবার লাগিন বাড়ির যাব গিয়া জিগা কুয়া আপনি কিতার লাগিন হেমনে হামাইলা, হেমন টেকা বন্ধন ব্যাংক দিলাইলে আপনারে ব্যাংকে ছাড়ি দিব। এখন আয়াত আর হাদিস শুনিয়া ই গাঁওর বেটার বেটি কইলা আল্লাহ ওয়াজের মধ্যে শুনলাম যদি সুদ আমি বাদ দেই না তাইলে আল্লাহ তুমি এবং তোমার হাবিবে যুদ্ধের ঘোষণা করলাই, আমি সুদরে বড় ডরাই আর আমি সুদরে বাদ দিলাইলাম, ও আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও। তাই কেন হইলি বেটায় হইল, কিন্তু বন্ধন ব্যাংকে সুদ করে টেকা ছাড়ি দিব মাত্র না কেন হেলে আমিও বা ওলা ডরাইছি বা ছাড়ি দিব বন্ধন ব্যাংকে টাকা ছাড়ে নি ও সময় ধনী মানুষের দরকার হইল ভাই আপনার মেয়ের শাদি সংক্ষেপে দেয় হোটেলের মধ্যে না দিয়া হোটেলও শাদি দিয়া হোটেলও শাদি নিয়া ই পরিমাণ হানির অপচয় হয়। মাছ 1000 টাকার, মাংস 1000 টাকার, ডিম 1000 টাকার নষ্ট হয়, দই 1000 টাকা নষ্ট হয়, সাজ সরঞ্জামও 1000 টাকা নষ্ট হয়, বাড়া 1000 টাকা নষ্ট হয়, অতিরিক্ত সাজ সরঞ্জাম গিয়া 1,00,000 টাকা খরচ করেন আমরা আম্মা এবং আব্বা হলে মেয়ে এবং ছেলের বিয়া হোটেলে নিয়া। মাছ ঠিক আছে, এই টেকাটা যদি বাঁচাই যায় এক্সট্রা আউরি টেকা না উড়াইয়া এক একটা ছেলের তলে অনেক বাবা দুঃখে হইন না তার আগে ইলা খরচ হইত না। অ্যান্ড্রয়েড সেট আওয়ার বাদে
ছেলের বছরও 2টা 3টা অ্যান্ড্রয়েড সেট লাগে ইলা হতবাগা বাবাও হল আসইন এরা দুর্ভাগ্যবান মার বাবা আসইন ছেলের পিছনে 80-90 হাজার টাকা অনেক বাবা হল আসইন মোবাইল একটু ভাঙ্গি যার ডিসপ্লে ভাঙ্গি যার টেম্পার ফাটিলেও তার লাগে ব্যাক কভার ফাটিলেও লাগে বডি ফাটি যার এই আষাঢ়িয়া ভাঙ্গিলার ওগু বাদে রেডমি বাদে লইতো অ্যাপল বাদে লইতো আরো কিছু ও একটা বাদে একটা সেট লর ঘরের মাঝে বছরও অনেক টাকা ছেলে এবং মেয়ে মোবাইলের তলে ল্যাপটপের নিচে পেন ড্রাইভের নিচে জিও আপনার ফাইবার এখন আপনারা আইসে না মনে করেন জি ওটার তলে টাকা ইলা অর্থ করা দেয় এখন 1.5 GB হয় না এখন আরো 29 টাকা না কত যদি আরো 1 GB পাওয়া যায় হাই রে হাই বাপর অবস্থা নাই তো অনেক বাবার অবস্থা নাই মেয়ে এবং ছেলে অনলাইন এক্সামের কথা হইয়া অনলাইন ক্লাসের কথা হইয়া প্রত্যেক ছেলে এবং মেয়ের হাতে মোবাইল যদিও এই বিষয়ে আলোচনা করার উদ্দেশ্য নাই আমার কত টাকা আমরা এমনি খরচ করি আর ও তুমি যাও না ধনী বাবা তুমি যাও না গিয়া সুদ কোর বেটা অথবা সুদের মধ্যে গাড়া বেটি খবর আপনি লইন না আর লইয়া যো টাকা লাগে বন্ধন ব্যাংক দিলেইলে ব্যাংকে ছাড়ি দিব ও টাকা তুমি ধনী মানুষে এককালীন দিয়া ও মানুষের সুদ মুক্ত করো জান্নাত পাইলেইবা সুবহানাল্লাহ খালি সুদর আলোচনা করলে হইতো নাই আর আয়াত আর হাদিস পড়লে খালি কাফি নাই লাগবো আয়াতও ফড়কুয়া হাদিসও ফড়কুয়া লগে বাস্তবে আপনি এক্সাম্পল বনকুয়া আপনি আপনার টেকারে অপচয় না করিয়া গোরাবা ফোকারা মাসাকিন ওখানে বার করিয়া আনবার লাগিন গরিবি মিটি গেল অনেক মিসকিন তাহলা না অনেক যদি আমরা যে আগে মাতিছিলাম ঋণ টিন দেওয়া নেওয়া করতাম আমরা দেই না ঋণ দেই না আর দেই যদি আল্লাহর উসুলের খিলাফ করি আল্লাহ ওজন কইছি ওয়াল কুরআনিল হাকিম যদি আমরা এই হাকিম কোরআনকে গুরুত্ব দিলাই হর ডিপার্টমেন্ট কোরআনকে নিয়ে ঢুকাই তাইলে বাতিল ধাক্কা হইয়া ফিরিয়া যায় লেনদেন কোরআন মোতাবিক কর না আল্লাহু আকবার কাবীরা আল্লাহর কালামের মধ্যে 6666 আয়াতের মধ্যে সবথেকে লম্বা যে আয়াত উলামায়ে কেরামে বুস্ত্রা আওয়াজ বহুত পায় যার ইনো আসইন আয়াতে দেন ঋণ সংক্রান্ত আয়াত সবথেকে লম্বা আয়াত 1.5 থেকে ফোনে 2 পৃষ্ঠা সূরা বাকারার মধ্যে আয়াতে দেন আল্লাহ এত গুরুত্ব দিয়া দিছেন এখানে হজ করিলাই নামাজ হে পড়িলাই দাড়ি রাখিলাই হালাল খাইলাই হালাল মাতিলাই কিন্তু ঋণ মুক্ত হইতে পারে না প্রায় মানুষের ঋণ থাকে না মাতুন না কেন আর ঋণগ্রস্ত অবস্থায় মানুষের হক লইয়া মরা এটা আমরা অভ্যাস হয়ে গেছে আমরা বুঝু পাই না আর আল্লাহ হায় হায় আয়াতের দায়ন ঋণ সংক্রান্ত ব্যাপারে আল্লাহ লম্বা আলোচনা করেন 1 নম্বর হইল কি হুনকুয়া ঋণ দিবা ঋণ দেওয়া সুন্নত আর 3 বার টাইম বাড়ায় দেওয়া সুন্নত সুবহানাল্লাহ ঋণ আপনি দেন জানি যদি আপনি আল্লাহর কালাম মানিয়া ঋণ দেন আল্লাহ আপনার ঋণ আল্লাহ আপনার বানাইতে নাই যদি আপনি ঋণ দেন আপনি ঋণগ্রস্ত হইতে নাই সুবহানাল্লাহ আর আপনি যে ঘুরাইয়া পাইতা ওই ঋণ দেওয়ার মানে আবার আপনি ঘুরাইয়া ব্যাগ পাইতাই আল্লাহ কানুন সিস্টেম দেখাইয়া দিলা আল্লাহ ফরমায় যখন তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা একটা নির্দিষ্ট টাইমের বিনিময়ে যখন তোমরা আদান প্রদান করো লেনদেন 1 নম্বরে আল্লাহর ডিউটি ফাকতুবু 1 নম্বরে তোমরা ওই লেনদেনের ব্যাপারটা তোমরা লেখিলাও বুঝা যায়নি ঋণ টিন করতে সময় লেখতায় বলে আল্লাহ কত টাকা হয়ে যায় লেখতা আল্লাহ জবাব দেন সাগীরান আও কাবীরা ছোট অথবা বড় লেনদেন সুবহানাল্লাহ তার মানে পশ্চিম তারকাটার পশ্চিম তরফের তারকাটার এই হামসায়াবাসীর মধ্যে যদি কোনো ভাইয়ে 100 টাকার ঋণ নয় তাইলে আপনি লিখিয়ে আনো সুবহানাল্লাহ এখানে আমার আল্লাহ হইছে আল্লাহর কালাম না মানলে আমার ঈমানও বেড়া লাগবে সুবহানাল্লাহ করা আল্লাহর হুকুম মোতাবেক আপনারা লেনদেন করবা ফায়দাও দোকান বা কি হড্ডায় ওই দোকানের মধ্যে লেখা লিখে রাখবাই যে দোকান থেকে বা কি আন্ডায়
প্রায় সময় বাকিত আমরা লেখি না, বুঝা জানি না লেখাত ফার্ম হয়নি আর সুন্দরে চলে। মুখে মুখে হিসাব রাখাত বেড়া আর বাদাম দুগ্গ হারায় খেও গিয়া শিকড় একটু খাইলা, বুঝা জানি বাদে দিমুরে বাদে বাদে দিব বিলে হে বাদে 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 হইয়া তোমার ভিতরে 150 আর দোকানদারের কাছে 830 টাকা। ওই না হ্যাঁ সগীরান আও কাবীরা, ছোট অথবা বড় লেখিলাও, সব ধরনের লেনদেন লেহ। আর 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এর বাদে সাক্ষী 2 জন রাখো। কয়জন? শাহিদাইন, 2 সাক্ষী। বেলে আল্লাহ বেটা মানুষ না বেটি মানুষ? বেলে আল্লাহ ফরমায় রাজুলান, সুবহানাল্লাহ, 2 বেটা মানুষ সাক্ষী রাখো, যারা আদিল, যারা ইনসাফ করনে वाला, যারা সামাত মাতে এরারে তুমি সাক্ষী বানাও। অমুকে অমুকরে অত টাকা দিলাও খান লেখো, লেখনে वाला একজন বার করো কাতিব। আল্লাহ ফরমাইন কাতিব একজন আনো, জাইন বালা মানো, মানুষ হইন বালা, জাইন ইনসাফ করইন, কোন সাইড লইন না, কোন পক্ষ লইন না। আর 2 নম্বরে সাক্ষী 2 জন বানাও, রাজুলান, 2 বেটা মানো। বলে আল্লাহ যদি একজন বেটি মানো পাই না, তাইলে একজন বেটা মানো রাখো, আর আমরা আতান, আর 2 জন বেটি মানো আনো। সুবহানাল্লাহ, একজন বেটা মানুষ যদি পাও, তাইলে একজন বেটা মানুষের জায়গাত 2 জন বেটি মানুষ আনো, তেবো তোমরা সাক্ষী বানাও। ঋণ মর্ত নাই, ঋণে মায়ের খায় না নি আমরা মাতেন না কেন? নিল তো নিল, বাদে দেয় না, ইলা আছে না? ইলা মানুষ এখন আসল ইমান ইলা দুর্বল হয়েছে। খাতাত হইতে এখন খাতা বুক আছে, খাতা বুক আছে না অ্যাপ বলে ও নু আমার এনে লেখা, খাতা তো লেখা, খাতা বুকও আছে। কয় না না ক্লিয়ার বউ তাকে দিয়ে আসছে বলে মানুষ আসো। এরে আমার হোমিওপ্যাথি বিজনেস আছে, হোলসেল রিটেল। তো আমি কইলাম রিটেল দেওয়ার সময় আপনার রয়েছে 320 টাকা। বলে জি না মেসাব মানুষ কিতা হইতে আমি ক্লিয়ার হয়ে গেছে। কয় ক্লিয়ার বলে দিয়ে আসছি আমি, নাউজুবিল্লাহ। এখন তার লাগে দরবার তো করা যাইব না, কোনছে কোনো লাইন নাই। দুস্থ বুজুর্গ আহবাব, ওই লেনদেন যদি সুন্দর হয়ে যায়, আল্লাহর কালামের মোতাবেক হয়ে যায়, এই এলাকার থেকে আল্লাহ সুদ রে একদম মিটাই লাইবা। সুবহানাল্লাহ। দিতাম টাইমে ঘুরাইয়াও দিতাম, আল্লাহর কথা মানিয়া লেখিয়া সাক্ষী বানাইতাম, ইনশাআল্লাহ ঋণ বেড়া খাইয়া মরতো না। হোক সুবহানাল্লাহ। যাও, এটা আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য আমি আপনার সামনে তিলাওয়াত করলাম ইয়াসিন ওয়াল কুরআনুল হাকিম, আর ইবা হাদিসের পুরো আলোচনা আমি আর ঢুকতাম পারিয়াম না, মাত লম্বা হয়ে যায়। হাকিম এই কোরআন, যে কোরআনে চতুর্দিক থেকে বাধা দিব, বাতিল দৌড়িয়া ভাগিয়া যাইব, আমরা উইনার কামিয়াব বনিয়া জান্নাতি বনবো। সুবহানাল্লাহ। এমনি কোরআনে করিমর দিল হওয়া হয়েছে না ইয়াসিন, ফইলা হওয়া হয়েছে আল হাকিম। ইকান হাকিম কোরআন দেবা, আর ইকান ও কোরআন যেখানোর ভিতরে আমার এক বান্দার আলোচনা আছে, এবং এই বান্দার আলোচনা এত বেশি কষ্টের, এত বেশি ইমোশনাল, এত বেশি দুঃখের, তোমরা তিলাওয়াত করো না, আর আমার বান্দার স্যাক্রিফাইস তোমরা দেখো না। এমনি এই কোরআনে করিমর দিল ইয়াসিন দিয়া হইছেন না নবীজিয়ে, কিছু কারণে কোরআনে করিমর দিল হইছে ইয়াসিন। এখানে আমরা গুনার খাম করি, আল্লাহ আল্লাহ কম করে, টাকা ইনভেস্ট করে দিনদারির লাইনে কম, দুনিয়ার লাইনে বেশি। আমরা যদি আল্লাহর মায়া কতখান বুঝাইতাম, আর আল্লাহ আমরা জান্নাত কিলা মায়া কর বাইরে বাই হলে রে, কিয়ামতের দিন আল্লাহ ডাকিয়া দারব বুয়াইয়া আপনার গুনারে নেকি দিব লেগা দিবা। আমার মুখর মাত নাই, হুনক আল্লাহর ওলা মায়া ইয়াসিনের ভিতর বন্দার আলোচনা করমু, করিয়া আমি হাদিসের আলোচনা যাইমু। এর আগে হইয়ার আল্লাহ ওলা মায়া করেন মুশতাকুন নবী কাসিমি যারে হাকিমুন নফস হওয়া হয়, আল্লাহর বান্দায় ফরমাইতরা যে আল্লাহর মায়া দুনিয়ার যত মা গেছেন গিয়া, যত মা আসইন, যত মা আইবা, সারা মার মায়ার থাকি 70 লাখ গুণ বেশি মায়া আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। আপনারা কইতে কঞ্জিসি করবেন না রে ভাই, এটা তো ফজাইল জমিন দেবা, আল্লাহ ওয়ালা হওয়ার অভাব নাই রে ভাই। একবার সুবহানাল্লাহ হইলে জান্নাতে একটা গাছ লাগানি, ও দেখছনি লাভ পাইয়া। এখন বন্দায় সোয়াল হইল, আল্লাহ
সুবহানাল্লাহ কইলে জান্নাতের গাছ লাগে, সুবহানাল্লাহ কইলে মিজানের অর্ধেক পাল্লা ভরে যায়। ওয়াল্লাহ আমি তো এটা পাইমু বাদে জান্নাত, দুনিয়াত কোনটা আছে নি নগদ, বুঝা যায়নি? সুবহানাল্লাহ কইলে নগদ কোনটা আছে নি বলে জিও আছে। সুবহানাল্লাহ যাইল সুবহানাল্লাহ কইবা সুবহানাল্লাহ, কোন বান্দায় কইবা সুবহানাল্লাহ, কোন বান্দিয়ে কইবা সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা বান্দি সুবহানাল্লাহ হওয়ার বাদে যত পরিমাণ বাড়াইবা, সুবহানাল্লাহর অর্থ হইল আল্লাহ মহা পবিত্র, তাই মহা পাক। সুবহানাল্লাহ আপনি খালি করান আল্লাহ মহা পাক, আল্লাহ মহা পাক, আল্লাহ মহা পাক, আল্লাহ মহা পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ আমার আল্লাহ, আমার আল্লাহ, আপনার আল্লাহ, সবার আল্লাহ, এই দুনিয়ার হনেওয়ালা পবিত্র। আল্লাহর পবিত্রতা হলে আল্লাহর পবিত্রতা বাড়ে না। আর আমরা যদি করি না কমে যাই, দেখাত নি আল্লাহ এক এক আয়াতে ইন্ডিকেট করে ঠিকিছুন নাকি জানি আল্লাহ আমরা লইয়া এক এক আয়াতে কয়। একবার এক আয়াতে ভাইলাম কুন্ত্রানি ছাড়া আল্লাহ আল্লাহ আমার তোলা খান্দা আইছে, কইলাম আল্লাহ তুমি কিতা কইলা রে বা, আমার হাবিব চা বকলে বুঝবা, ওলামা কেরামে বুঝবা। আল্লাহ কইতরা তাইন বেলে আমরা লাগিন ডরও আসুন, ডরাইতরা আমরা নি জাহান্নামে যাই না। সুবহানাল্লাহ কইতা না তো এর সুবহানাল্লাহর মাত মাতি আরবা, সুবহানাল্লাহর গো কথা কইয়া আপনারা মাগরিব বাদে ওয়াজ আসলে পেট ভরে গেছে, আপনারা বুঝিয়ার আখতাও দেখবা আমি নাই। ও ভাই সুবহানাল্লাহ যদি আপনি একবার হওয়ার বাদে, দুইবার হওয়ার বাদে, তিনবার হওয়ার বাদে, আমরা বারবার সারা দুনিয়ার মানুষের তার হাটার মানুষে নাই, শিবপুরের মানুষে নাই, ভারতবর্ষের মানুষে নাই, সারা ওয়ার্ল্ডের মানুষ ইমানদার হয়ে গেলে সারা সুবহানাল্লাহ হইলে আল্লাহর পবিত্রতা বাড়ে না। যদি আমরা হওয়া বাদ দিলাই আল্লাহর পবিত্রতা কমে না। তার মানে যাই না আমরা সুবহানাল্লাহ হইমু ভাই, হওয়ার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনে আমার বার এবং ভিতরকে পবিত্র বানাইয়া দিবা। বুঝা জানি ভাই ওতার লাগি বাসখান্দি হুজুর, বদরপুরি হুজুর, রাঙ্গাউটি হুজুর, গোবিন্দপুরি সাহ, বুড়ি বাহিলি সাহ, যত আউলিয়া কেরাম দুনিয়া ছাড়িয়া গেছেন গিয়া। বুঝা জানি এর আর বার ভিতর দে আল্লাহ পবিত্র করিয়া দিছে। এর লাগেন গোবিন্দপুরি রহমতুল্লাহ আলাইহি, বাসখান্দি রহমতুল্লাহ আলাইহি, রাঙ্গাউটি রহমতুল্লাহ আলাইহির মানুষে বারে দিস হইতো চায়, সইতো চায় না নিবা তুরা বালা মুলাকাত যদি হয় না ফিটি বাই দি গোত্রে দি সইতো চায় না। জোরে সুবহানাল্লাহ। তারা আল্লাহর পবিত্রতা এত বেশি বয়ান করছে, যে এত বেশি বয়ান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারার দুনিয়ার মধ্যে তারার দিল এবং শরীর তে বারার ভিতর দে পাক বানাইয়া দিছে। তুমি আসিও না, চুন চুন খ ইনশাআল্লাহ, খ ইনশাআল্লাহ তুমি আসিও না, বাক্কা সময় থেকে আসো, লড়িও না, মুভ করতে বেশি তুমি। রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি, বদরপুরি শেখ রহমতুল্লাহ আলাইহি, গবিলপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, বাসখান্দির শেখ রহমতুল্লাহ আলাইহি, এরা নাই খালি যত উপরে দিয়ে উঠিবা তত বরকত বেশি। সুবহানাল্লাহ এরা সুবহানাল্লাহ বেশি হইছে, আল্লাহ আল্লাহ তার দিল শরীর বার আর ভিতরটা আল্লাহ পবিত্র বানাইয়া দিবে। এটা হইল কি দুনিয়ার লাভ। সুবহানাল্লাহ খালি আখিরাতের লাভ নাই। এর বাদে আপনি কইবা আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা আল্লাহর। ও ভাই যাই যত বেশি আল্লাহর প্রশংসা করবাই আমার আল্লাহ আপনার দুনিয়া এবং কবর এবং কিয়ামতের দিন আল্লাহ আপনারে প্রশংসিত করাইল আইবা।